আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকের ক্লাসে আমরা মে এর যতগুলো ব্যবহার হয় সবগুলো ব্যবহার একসাথে শিখে নেব। এই ব্যবহারগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে চান, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে ভালো করতে চান, কিংবা ইংরেজি রিডিং পড়েও যদি ভালোভাবে বুঝতে চান, সেই ক্ষেত্রে আপনার এই ব্যবহারগুলো ভালোভাবে জানতে হবে। সো চলুন তাহলে ব্যবহারগুলো শিখে নেওয়া যাক। মেয়ের প্রথম যে ব্যবহারটি রয়েছে সেটা হচ্ছে সম্ভাবনা, অর্থাৎ কোনো কিছু করার সম্ভাবনা রয়েছে বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ক্ষেত্রে আমরা মে ব্যবহার করতে পারি। যেমন দেখুন, তারা খেলায় জয়লাভ করতে পারে, তারা জয়লাভ করতেও পারে, নাও করতে পারে, বাট তাদের জয়লাভ করার একটি সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনার জন্য আমরা মে ব্যবহার করে কিন্তু এই ধরনের কথাগুলো বলতে পারি। সো আমরা এই বাক্যটাকে যদি একটু ইংরেজি করতে চাই, কিভাবে করব? দেখুন, প্রথমে তারা খেলায় জয়লাভ করতে পারে, তাহলে কারা খেলায় জয়লাভ করতে পারে? তারা জন্য আমরা দে লিখে নেব, সাবজেক্ট দে, তারপর আমরা মে বসিয়ে দেব, মে। তারপর জয়লাভ করার ইংলিশ আমরা জানি উইন। হ্যাঁ, উইন দা গেম অর ম্যাচ, দে মে উইন দা ম্যাচ, তারা খেলায় জয়লাভ করতে পারে। তারপর দেখুন, রাব্বি আগামীকাল আসতে পারে, তার আসার একটি সম্ভাবনা রয়েছে, তার জন্য কিন্তু আমরা এই কথাটিও মে ব্যবহার করে বলতে পারি। তাহলে আমরা প্রথম, যেহেতু রাব্বি আসতে পারে, রাব্বি লিখে নেব, রাব্বি মে কাম, আমরা জানি কাম মানে আসা, টুমরো, তাহলে রাব্বি মে কাম টুমরো, রাব্বি আগামীকাল আসতে পারে। মেয়ের পর যখন কোনো ভার্ব আসবে, ভার্বের সবসময় বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে মেয়ের পর সরাসরি কোনো ভার্ব আসলে। সো আমরা প্রথম ব্যবহারটি শিখে নিলাম যে কোনো কিছুর সম্ভাবনা বোঝাতে আমরা মে ব্যবহার করে সে ধরনের কথাগুলো বলবো। মেয়ের দ্বিতীয় যে ব্যবহারটি রয়েছে সেটি হচ্ছে মেবি, অর্থ হচ্ছে হয়তো হতে পারে, এটিও সম্ভাবনা। হ্যাঁ, হয়তো হতে পারে, এটিও সম্ভাবনা, বাট পার্থক্য হচ্ছে, দেখুন এই ধরনের কথাগুলোতে কাজ আছে। যেমন তারা খেলায় জয়লাভ করতে পারে, হ্যাঁ, বা রাব্বি আসতে পারে, এই যে উইন, তারপর কাম, এগুলো হচ্ছে ভার্ব মানে ক্রিয়া। বাট এই ধরনের বাক্যগুলোতে কাজ নাই, অর্থাৎ আমরা নিজেরা কোনো কিছু হতে পারি। যেমন তিনি হয়তো একজন ডাক্তার হতে পারেন, ডাক্তার তো তিনি নিজেই হতে পারেন, সে হয়তো ভালো হতে পারে। হ্যাঁ, সো সে নিজেই ভালো হতে পারে। সো এই কথাগুলোতে সাধারণত কাজ নেই। সো এই কাজ সহ বাক্য এগুলো হচ্ছে আপনার সম্ভাবনা, আর এটিও সম্ভাবনা, বাট এটি নিজে হওয়ার সম্ভাবনা, যার জন্য এখানে বি চলে আসছে। হ্যাঁ, আর বি অর্থ হচ্ছে এখানে হওয়া। সো এই ধরনের বাক্যগুলো যখন আমরা তৈরি করব, তখন দেখুন তিনি হয়তো একজন ডাক্তার হতে পারেন, তাহলে তিনির জন্য আমরা হি বা সি লিখতে পারি। আমরা হি লিখলাম, হি, তারপর আমরা মেবি বসিয়ে দেবো সরাসরি, মেবি আ ডক্টর, হি মে বি আ ডক্টর, তিনি হয়তো একজন ডাক্তার হতে পারে। তারপর দেখুন, সে হয়তো ভালো হতে পারে। সো এই যে হয়তো হতে পারে, একটি সম্ভাবনা রয়েছে, যার জন্য আমরা মেবি ব্যবহার করে বলবো। তাহলে সের জন্য আমরা হি বসিয়ে দিব, তারপর আমরা সরাসরি মেবি লিখব, মেবি, আমরা জানি গুড মানে ভালো। তাহলে দেখুন, তিনি এবং সে আমরা বাংলায় আলাদা আলাদা ভাবে বলি, ইংরেজিতে কিন্তু হি মানে তিনিও হয়, হি মানে সেও হয়। আমরা ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার করি এবং মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করি। তাহলে দেখুন, এখানে সাধারণত মেয়ের পর ভার্ব আসতেছে। হ্যাঁ, মেয়ের পর সাধারণত ভার্ব আসতে, ভার্বের বেস ফর্ম বসতেছে, সম্ভাবনা বা কাজ সহ বাক্য। আর এই বাক্যগুলোকে সাধারণত কিন্তু নাউন বা অ্যাডজেক্টিভ বসতেছে। হ্যাঁ, যেমন ডক্টর একটি নাউন, গুড একটি গুণ, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সো আমরা দ্বিতীয় ব্যবহারটি মেয়ের শিখে ফেললাম, যে কেউ যদি নিজে কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আমরা মেবি ব্যবহার করে বলতে পারি। তারপর দেখুন, এখানে মেবি, তারপর যদি ভার্ব এসে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তার অর্থ হবে হয়তো করছে। বুঝতে একটু কষ্ট হতে পারে, আমরা বাক্যের মাধ্যমে ভালোভাবে বুঝে নেব। যেমন দেখুন, সুমানা হয়তো ঘুমাচ্ছে, মানে সুমানা ঘুমানোটা চলমান আছে, অর্থাৎ কাজটি চলমান আছে। এই বাক্যটি এটির মতোই। তারপর দেখুন, শুধু যার ভার্বের সাথে আইএনজি আছে। সো আমরা কিন্তু সরাসরি মেয়ের পর কোনো ভার্ব আসলে, হ্যাঁ, মেয়ের পরে যে ভার্বের সাথে, যেমন রাব্বি মে কামিং টুমরো, এটা কখনোই হবে না। হ্যাঁ, শুধু মে না, যে কোনো মডাল ভার্ব, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলোর পর যখন সরাসরি ভার্ব আসবে, ভার্বের সাথে আইএনজি, এস, ইজ, ভার্বের পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো যুক্ত হয় না। সো এখানে ভার্বের সাথে আইএনজি নিয়ে আসার জন্য আমাদের এখানে বি নিয়ে আসতে হয়েছে। সো মেবি ভার্বের সাথে আইএনজি অর্থ হচ্ছে একটি কাজ
হয়তো চলমান আছে, মানে হয়তো করছে, এই যে হয়তো করছে। যেমন দেখুন সুমনা হয়তো ঘুমাচ্ছে, মানে বর্তমান সুমনা হয়তো ঘুমাচ্ছে, সুমনার ঘুমানোটা চলমান আছে। নবী হয়তো বা পড়ছে, পড়ার একটি সম্ভাবনা আছে এবং সেটি চলমান। সেই ধরনের কথাগুলোর ক্ষেত্রে আমরা মেবি ব্যবহার করে তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তৈরি করব। তাহলে সুমনা হয়তো ঘুমাচ্ছে, তাহলে সুমনা তারপর আমরা মেবি বসিয়ে দেব সাবজেক্ট দিয়ে, তারপর আমরা সরাসরি মেবি দেব। তারপর স্লিপ মানে ঘুমানো, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে সুমনা মেবি স্লিপিং, সুমনা হয়তো ঘুমাচ্ছে। তারপর দেখুন নভি সম্ভবত পড়ছে, হ্যাঁ, মানে পড়ার একটি সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে তাহলে আমরা প্রথমে সাবজেক্ট নভি লিখে নেব, তারপর আমরা মেবি বসিয়ে দেব মেবি। তারপর দেখুন আমরা জানি রিড মানে পড়া, সেটির সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে রিডিং, তাহলে নভি মেবি রিডিং, নভি হয়তোবা পড়ছে বা নভি সম্ভবত পড়ছে। তাহলে আমরা 3 নম্বর ব্যবহারটিও শিখলাম। মেয়ের চতুর্থ যে ব্যবহারটি রয়েছে সেটা হচ্ছে মে হ্যাভ। মে হ্যাভ অর্থ হচ্ছে হয়তো থাকতে পারে। আমরা যদি এই ধরনের কথাগুলো বলতে চাই, হয়তো থাকতে পারে, কারো অধীনে কোনো কিছু থাকতে পারে, হ্যাঁ, সেই ধরনের কথাগুলোর ক্ষেত্রে আমরা মে হ্যাভ ব্যবহার করব। হ্যাভ অর্থ এখানে থাকা। যেমন দেখুন ছেলেটির হয়তো একটি বাইক থাকতে পারে, আমরা ধারণা করছি ছেলেটির হয়তো একটি বাইক থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা মে হ্যাভ ব্যবহার করে বলবো। তাহলে ছেলেটির জন্য আমরা দা বয় দিব, দা বয়, তারপর আমরা মে হ্যাভ বসিয়ে দেব। মে হ্যাভ মানে হয়তো, মে হ্যাভ আ বাইক। তাহলে দা বয় মে হ্যাভ আ বাইক, ছেলেটির হয়তো একটি বাইক থাকতে পারে। তারপর দেখুন তাদের হয়তো ক্ষমতা থাকতে পারে, হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমরা মে হ্যাভ ব্যবহার করে তৈরি করতে পারি, যেহেতু যে থাকতে পারে কথাটি রয়েছে। তাহলে তাদের জন্য আমরা দিয়ে ব্যবহার করব, প্রথমেই দিয়ে তারপর আমরা মে হ্যাভ বসিয়ে দেব মে হ্যাভ। তারপর আমরা জানি ক্ষমতার ইংলিশ হচ্ছে পাওয়ার, পাওয়ার, দে মে হ্যাভ পাওয়ার, তাদের হয়তো ক্ষমতা থাকতে পারে। সো আমরা 4 নম্বর ব্যবহারটিও শিখে ফেললাম। সো আমরা সবগুলো যদি আর একবার দেখে নিতে যাই, সেটা হচ্ছে মে অর্থ সম্ভাবনা বোঝাতে কোনো কাজের, যেমন তারা খেলায় জয়লাভ করতে পারে বা সে আগামীকাল আসতে পারে, এই ধরনের সম্ভাবনা। আর নিজেরা কোনো কিছু হওয়ার সম্ভাবনা বলার ক্ষেত্রে আমরা মেয়ের পর বি ব্যবহার করব, হ্যাঁ, সেই ক্ষেত্রে এখানে বি অর্থ হচ্ছে হওয়া। আর মেবির পর ভার্বের সাথে আইএনজি অর্থ হচ্ছে কাজটি চলমান আছে, সম্ভবত কাজটি চলমান আছে, হ্যাঁ, এই ধরনের অর্থ বোঝাবে। হয়তো করছে, হয়তো যাচ্ছে, হয়তো খাচ্ছে, হয়তো খেলছে। আর মে হ্যাভ অর্থ হচ্ছে হয়তো থাকতে পারে। সো এবার আমরা মেয়ের পরবর্তী যে ব্যবহারগুলো রয়েছে সেগুলো শিখে নেব। মেয়ের 5 নম্বর যে ব্যবহারটি রয়েছে সেটি হচ্ছে মে হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল যদি আসে তাহলে হবে হয়তো করেছে। হয়তো কেউ কোনো কিছু করেছে, কোনো কাজ করে ফেলেছে, এই ধরনের কথাগুলো আমরা মে হ্যাভ ব্যবহার করে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে তৈরি করব। যেমন দেখুন রুবেল হয়তো বইটি পড়েছে, আমরা একটা ধারণা করছি রুবেল বইটি পড়ে থাকতে পারে, হয়তোবা পড়ে ফেলেছে, বা সে হয়তো কাজটি করেছে। সো এই ধরনের কেউ কোনো কিছু করেছে, এই ধরনের কথাগুলো আমরা মে হ্যাভ ব্যবহার করে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করে তৈরি করব। কিভাবে তৈরি করব দেখুন, আমরা প্রথমে সাবজেক্ট বসিয়ে নেব, তাহলে রুবেল, রুবেল, তাহলে রুবেল হয়তো কাজটি করেছে। আমরা রুবেল লেখার পর সরাসরি মে হ্যাভ বসিয়ে দেব, মে এইচ এ ভি, রুবেল মে হ্যাভ, তারপর কি করেছে, বইটি পড়েছে। আমরা জানি পড়ার ইংলিশ কি, রিড, রিড মানে পড়া। সেই রিডের ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে দিতে হবে। রিড একটি ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম এটির একই হয়, হ্যাঁ, রিড, বাট উচ্চারণের ক্ষেত্রে একটু ডিফারেন্স হবে, যেমন রিড, রেড, রিড, বাট বানানটি একই, রিড দা বুক। তাহলে রুবেল মে হ্যাভ রিড দ্য বুক, রুবেল বইটি পড়ে থাকতে পারে বা রুবেল হয়তো বইটি পড়েছে। তারপর দেখুন সে হয়তো কাজটি করেছে, এই যে সম্ভাবনা, যার জন্য কিন্তু আমরা মে হ্যাভ ব্যবহার করে এই ধরনের কথাও বলতে পারি। তাহলে কে করেছে, সে, তার জন্য আমরা হি ব্যবহার করব। তারপর আমরা সরাসরি মে হ্যাভ লিখব, মে হ্যাভ, তারপর কি করেছে, কাজটি করেছে। করার ইংলিশ আমরা জানি ডু ইট ডান, ডান দা ওয়ার্ক, হি মে হ্যাভ ডান দা ওয়ার্ক, সে হয়তো কাজটি করেছে।
তাহলে কেউ কোনো কিছু করেছে এই ধরনের সম্ভাবনা যদি বোঝাতে চাই আমরা যে হয়তো করেছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মে হ্যাভ ব্যবহার করে তারপরে যে ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে সেটি ব্যবহার করে অনেক সহজেই এই ধরনের কথা বলতে পারি। সো আমরা 5 নম্বর ব্যবহার শিখলাম। এবার হচ্ছে 6 নম্বর ব্যবহার। 6 নম্বর ব্যবহারে দেখুন মে অর্থ হচ্ছে অনুমতি চাওয়া। অনুমতি চাইতে আমরা মে ব্যবহার করতে পারি। এতক্ষণ আমরা শাব্দিক অর্থগুলো শিখলাম। এবার আমরা শিখব মে বিভিন্ন ক্ষেত্রে বাক্যের মধ্যে বিভিন্ন স্থানে বসে বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করতে পারে। সেই ক্ষেত্রে মে দ্বারা আমরা অনুমতিও চাইতে পারি। যেমন দেখুন, আমি কি ভিতরে আসতে পারি, এটি একটি আমরা কারো থেকে যদি অনুমতি চাই পোলাইটলি ভদ্রভাবে, সেক্ষেত্রে আমরা মে ব্যবহার করে বলতে পারি। বা আমরা কি খেলা শুরু করতে পারি, আমরা যদি কারো থেকে অনুমতি চাচ্ছি, দেখা যাচ্ছে যে আমরা কি খেলাটি শুরু করতে পারি, সেক্ষেত্রে আমরা মে দিয়ে করতে পারি। তো এই অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমাদের মেটিকে সাবজেক্টের সামনে ব্যবহার করতে হবে। এতক্ষণ দেখুন আমরা এই যে রুবেলের পরে যে মে হ্যাভ, তারপর মে বি, মে, এগুলো আমরা সাবজেক্টের পর ব্যবহার করেছি। এখন আমরা অনুমতি চাওয়ার ক্ষেত্রে সাবজেক্টের আগে মে ব্যবহার করব। তাহলে আমি কি ভেতরে আসতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রথমে মে, তারপর সাবজেক্ট আমরা বসিয়ে দেব আই কাম ইন। মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি। সো আমরা যখনই মেটিকে সাবজেক্টের সামনে ব্যবহার করব তখন কিন্তু আমরা অবশ্যই কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব। হ্যাঁ, যেহেতু আমরা অনুমতি চাচ্ছি। আমরা কি খেলা শুরু করতে পারি, সেই ক্ষেত্রে আমরা মে প্রথমে ব্যবহার করব। মে উই স্টার্ট দ্য গেম। মে উই স্টার্ট দ্য গেম, আমরা কি খেলা শুরু করতে পারি। এই যে অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা মেয়েগুলো কিন্তু সাবজেক্টের সামনে ব্যবহার করে অনেক সহজেই অনুমতি চাইতে পারছি। সো এটি ছিল মেয়ের 6 নম্বর ব্যবহার। মেয়ের 7 নম্বর যে ব্যবহার রয়েছে সেটা হচ্ছে আমরা যদি কোনো আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা বা কারোর জন্য আমরা প্রার্থনা করতে চাই, এই ধরনের যে কথাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা মেয়েদের অনেক সহজেই বলতে পারি। যেমন দেখুন, তুমি দীর্ঘজীবী হও। আমরা হয়তো বা কারোর জন্য প্রার্থনা করতেছি বা আশা করতেছি, আকাঙ্ক্ষা করতেছি যে তুমি দীর্ঘজীবী হও। বা জেরিন সুখী হোক, আমি ইচ্ছা করছি বা আমার আকাঙ্ক্ষা হচ্ছে জেরিন সুখী হোক, আল্লাহ তোমাদের মঙ্গল করুক। হ্যাঁ, এই যে প্রার্থনা করা হচ্ছে, এই ধরনের বাক্যগুলো আমরা মেয়েদের ব্যবহার করতে পারবো, বলতে পারবো। সেই ক্ষেত্রেও আমাদের মেয়েটিকে সাবজেক্টের সামনে ব্যবহার করতে হবে। যেমন দেখুন, তুমি দীর্ঘজীবী হও, তাহলে মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তারপর জেরিন সুখী হোক, হ্যাঁ, আকাঙ্ক্ষা প্রকাশ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি মে, তারপর আমরা সাবজেক্ট জেরিন বসিয়ে দেব, মে জেরিন বি হ্যাপি। আমরা জানি এখানে বি অর্থ হচ্ছে হওয়া, তাহলে মে জেরিন বি হ্যাপি, জেরিন সুখী হোক, আল্লাহ তোমাদের মঙ্গল করুক বা মঙ্গল করুন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাদের মঙ্গল করুক। সো আমরা কিন্তু তাহলে মেয়ের 7 নম্বর ব্যবহারটিও শিখে ফেললাম। এখানে খেয়াল করুন, আমরা তুমি দীর্ঘজীবী হও, এই যে তুমির ক্ষেত্রে আমরা ইউ ব্যবহার করলাম, আবার তোমাদের, এই যে আল্লাহ তোমাদের মঙ্গল করুক, সেই ক্ষেত্রে আমরা ইউ ব্যবহার করলাম। এটি কেন হলো? আসলে বাংলায় তুমি এবং তোমরা আলাদা দুটি শব্দ, বাট ইংরেজিতে ইউ অর্থ তুমি এবং ইউ দ্বারা তোমরাও বোঝানো হয়। হ্যাঁ, সো আশা করছি আমরা মেয়ের যে ব্যবহারগুলো শিখলাম আজকে সবগুলো বুঝতে পারছি। মেয়ের আরো বেশ কিছু ব্যবহার রয়েছে যেগুলো তেমন গুরুত্বপূর্ণ না। সো আজকে আমি গুরুত্বপূর্ণ 7টি ব্যবহার এখানে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবং আশা করছি সবাই বুঝতে পারছেন। তারপর যদি কারো কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। ক্লাসটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন এবং ক্লাসটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে আমরা সবাই একসাথে ইংরেজি শিখতে পারি। আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু আজকে মেয়ের ব্যবহার শিখলাম। আমরা আগের আমাদের ক্লাসগুলোতে আমরা ক্যান এবং কুডের ব্যবহার শিখেছি এবং পরবর্তী ক্লাসগুলোতে আরো যে আদার্স মডাল ভার্বগুলো রয়েছে সেগুলোর ব্যবহার আমরা শিখে নেব। সো আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।